তাণ্ডব সিনেমার মধ্যে একই হলো রে ভাই, আরেক তাণ্ডব চালাই দিল রাহান রাফি সাহেব। এটা কি তাণ্ডব চালাই দিল দেখেন। আমাদের ছোট বৌদি বড় বৌদি কত সুন্দর ঝাকাস ভাবে, এত সুন্দর ফিটনেস কিসের জন্য রে ভাই। রাহান রাফি ভাই আপনাকে জাস্ট বলতেছি, মানে আপনি কোন দিকে চোখ দিতেছেন, কাদের চোখ দিয়ে দেখতেছেন আমি জানি না। আপনার সিনেমাতে জয়া হাসানকে রাখতেছেন, পরে আর্টিস্ট এই নিহাকে আমি আসলে ওনাকে চিনি না ওইভাবে। ওইভাবে আমি তাকে ছোট পর্দায় দেখছি, বড় পর্দায় সিনেমা এই মনে হয় প্রথম হবে শাকিব খানের সাথে দুইটা মানে সিনেমা। একটা সিনেমা করছে জয়া হাসান, পুরনো দৈর্ঘ্য প্রেম কাহিনী, আপনারা সবাই জানেন এই কাহিনীর সাকিব আল হাসানের ক্যারেক্টার প্লে করছিল। তো এটা নিয়ে হাসাহাসি, মানে শাকিব খানকে যতভাবে পচানো যায়, এই যে ঢাকা ক্যাপিটালস নিয়ে, এবং শাকিব খানের যে আগের এই যে চিকন আলী, মোডা আলী, আমাদের ইমন ভাই, তো এগুলোর যে অভিনয় করছিল, বাংলাদেশ টিম খেলছিল মিরপুরে, সেই খেলাগুলো দিয়ে আবার নতুন করে মানুষ ট্রোল করছে। যাই হোক, সেটা বড় কথা না। আমরা জয়া হাসানের সেই 50-52 বছরের বুড়ির সাথে মানে আজকে ছোট বৌদি বড় বৌদিকে আমি তুলনা করবো না, জাস্ট নেহার সাথে তুলনা করতে পারি। দেখেন আমাদের ছোট বৌদি এত সুন্দরভাবে ফিটনেস করে এত সুন্দর কামব্যাক করতেছে, কে পরিচালক তাদেরকে নিয়ে ভাবতে পারে না কেন? বড় বৌদি এত সুন্দর ফিটনেস ভাই, জাস্ট ওয়াও। অপুদির যা এখন ফিটনেস, মনে করেন একটা নায়িকা হিসেবে, বাংলাদেশি নায়িকা হিসেবে পারফেক্ট। কেননা বাংলাদেশি নায়িকা হতে এর চেয়ে ভালো ফিটনেস আর লাগে না। লুক বলেন, হাইট বলেন, সব কিছুর মধ্যে ছোট বৌদির চেয়ে বড় বৌদি আগায় আমি মনে করি। কেননা বুবলির যে হাইটের চেয়ে কিন্তু অপুদির হাইট অনেক ভালো। ইনি যদি 5 ফিট হয় আর উনি 5 ফিট 6 ইঞ্চি, এইরকম একটা ব্যাপার স্যাপার, বুঝলেনই তো। 5 থেকে 7 ইঞ্চি ডিফারেন্স আছে বুবলি এবং অপু বিশ্বাস। তো অপু বিশ্বাসকে কেন নয়, আমার কথা হলো রাহান রাফি সাহেব আপনাকে বলতেছি, আপনি তাণ্ডব সিনেমা বানাবেন, ভালো কথা, আপনাকে কংগ্রাচুলেশন এবং বিগ কংগ্রাচুলেশন। কেননা আমি একটা কথা বলি, বাংলাদেশি আর্টিস্ট নিয়ে কাজ করবেন, আরও ভালো লাগলো। আমি ভাবছিলাম পূজা চেরি থাকবে, কিন্তু ভাবছিলাম পাকিস্তানি কোনো নায়িকা থাকবে, আমি ভাবছিলাম ওপার বাংলার টালিউড পাড়া থেকে একবার উড়ে নিয়ে এসে জুড়ে বসাই দিবেন। তো আমি ভাবছিলাম এগুলো, তো এখন আমার ভাবনা চিন্তার বাইরে সব কিছু ফালাই দিয়ে জয়া হাসানকে নিয়ে আমি ভাবতেই পারি না সেই বুড়ি মহিলাকে দিয়ে কোন ক্যারেক্টারটা দিবেন, আমার পুরো সন্দেহ হয়। কেননা আমি শুধু না, এমন কোনো সাকিবিয়ান তারা কেউ পছন্দ করবে না আপনার যে চয়েসটা, বিশেষ করে। আর বর্তমান শাকিব খানের কোনো সিনেমা করতে গেলে সাকিবিয়ানদের চয়েস এবং সাকিবিয়ানদের কথা না শুনে এটা অসম্ভব কথা। এটা জানতে হবে সাকিবিয়ানদের মনের কথা, আগে ভালোভাবে কথাপথন করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে। শুধু শাকিব খানের মত নিয়ে সিনেমা বানালে হবে না ভাইয়া। সাকিবিয়ানদের একটা পাওয়ার আছে, সাকিবিয়ানদের মতামত নিতে হবে আপনাকে। রাহান রাফি সাহেব জাস্ট আপনাকে বলতেছি, প্রযোজক যাই নিছেন ভালো কথা, হ্যাঁ এপার বাংলা ওপার বাংলা যৌথভাবে ভাল লাগে। এই সিনেমাগুলো ব্যাপক শাকিব খানের লাইফে চেঞ্জ করে দিয়েছে বলতে পারেন। কেননা যৌথ প্রযোজনের সিনেমাগুলাই মনে করেন অন্য লেভেলের। আর আপনি বলছেন বিগ 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 বাজেটের একটা সিনেমা হতে যাচ্ছে, সেই সিনেমার মধ্যে যদি দেশি নায়িকা না থাকে, যদি বাইরের দেশের নায়িকা থাকে, তাহলে এটা অন্যায় করা হবে, বা আমাদের বাংলাদেশের যে আর্টিস্ট আছে তাদের সাথে বেইমানি বলতে পারেন, এটা করা হবে। কেননা বাংলাদেশের যে আর্টিস্টরা আছে তাদের প্রাপ্য শাকিব খানের পাশাপাশি, পারলে আপনি যেমন 2টা নায়িকা ঢুকাবেন তাণ্ডব সিনেমার মধ্যে, আপনি বলতেছেন শাকিব খানের কো আর্টিস্ট থাকবে 2টা নায়িকা। আর বর্তমান যে শাকিব খান যে রোলগুলো নেয়, শাকিব খানের যে সিনেমার মধ্যে শাকিব খান একাই টেনে নিয়ে যায়, জাস্ট কোনো ভিলেন, জাস্ট কোনো নায়িকা, মানে কে তার অপোজিটে বিপজিটিভে আছে কোনো ব্যাপার না, জাস্ট শাকিব খান অনলি ওয়ান, নাম্বার ওয়ান শাকিব খান, ওভাবে টেনে নিয়ে যায় সিনেমাকে। দেখেন আজকে যদি সবচেয়ে আমি ভালো হবে আমি মনে করি অপু বিশ্বাসকে যদি এইখানে কাস্ট করা যায় তাণ্ডব সিনেমার মধ্যে। কেননা তাণ্ডব সিনেমার মধ্যে সবচেয়ে ভালো দিক হবে অপু বিশ্বাস হলে, আপনার যে আগের অডিয়েন্সটা আছে যারা এখনও মিস করে অপু বিশ্বাস শাকিব খানের যে ঝুড়ি দেখার জন্য এখনও কি আমার মুখের দিকে চেয়ে থাকে, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের সফল হতেও পারেন, চেষ্টা চালায় যান। তুমসে কমেন্ট করেন অপু বিশ্বাস শাকিব খানের জুড়ি আবারও দেখতে চাই বড় পর্দার মধ্যে, আবারও কামব্যাক। আর আপনাদের চাওয়া পাওয়াই হবে বড় কি, আরে ভাই আপনাদের এই কমেন্টগুলো আছে না, এগুলো তীরের মতো কাজ করবে, তীরের মানে পুরো 20 তীর আছে না, এইখানে ঢুকলে পুরো 10 মিনিটের মধ্যেই শেষ। তো এইরকম আপনার কমেন্টগুলো তীরের মধ্যে কাজে লাগবে। অপু বিশ্বাস শাকিব খান আমরা তাণ্ডব সিনেমাতে দেখতে চাই, এটা সাকিবিয়ানদের চাওয়া, এটা আপনাদের চাওয়া, কেন নয়? রাহান রাফি সাহেব আপনাকে জাস্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, জাস্ট আপনাদেরকে বলছি আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, যদি রাহান রাফি সাহেবের চোখে পড়ে জাস্ট আপনি একটু ভেবে চিন্তে দেখবেন। কেননা আমাদের বড় বৌদিকে
নিয়ে আবারও যদি একসাথে ভাই বিশ্বাস করেন সিনেমা হল ফাটিয়ে দিবে আগের মতো। সিঙ্গেল স্ক্রিন বলেন আর কি সিনেপ্লেক্স বলেন সবগুলো সুপার ডুপার বাম্পার হিট হবে। ওই বিগ বাজেটও লাগবে না। বিশ্বাস করেন এই দুইটা মানুষ যদি আবারও এক কাতারে আসে, পুরো সিনেমা হল আবারও জৈবন ফিরে পাবে, নতুন জৈবনে যাবে, পা রাখবে সিনেমা হলে। তো ব্যবসা কোন লেভেলের করবেন সেটা আপনারাই দেখবেন। সিনেমাটা তৈরি করেন না কেন, তাণ্ডব সিনেমার মধ্যে যদি অপু বিশ্বাসকে রাখা যায়, কেন না রে ভাই। অপু বিশ্বাসের দেখেন ইদানিং যে আমি দেখতেছি তার লুক বলেন, তার কাজ বলেন, তার মানে যে ফ্যাট ছিল, মানে যে চর্বি ছিল তার শরীরে একেবারেই শেষ করে দিছে। দিয়ে আবারও 2012-13 সালের মতো কোটি টাকার কাবিন যে চেহারা দেখছে না, তার চেয়ে ভালো করছে। তাহলে কেন না এই যে ওই 100% লাভ সিনেমাটা দেখছেন না আপনারা? কোয়েল মল্লির যে ইয়া দেখছিলেন ফিটনেসটা, সেম এই ফিটনেস নিয়ে আসছে অপুদি। বিশেষ করে মানে আমি জাস্ট অবাক হয়ে যাই, কেননা এখনও যখন মানুষ হাজার হাজার মানুষ কমেন্ট করে বলে শাকিব খান অপু বিশ্বাস আবারও কি একসাথে সিনেমা হলে দেখতে চাই, প্রিয়তমার মধ্যে চাইছিল সেই পাবলিকগুলার আশা আকাঙ্ক্ষা এখনও বলে তাণ্ডব সিনেমার মধ্যে একটা শেষ চান্স। কেননা এই সময় যদি এই জিনিসটা হয়, মানে কি আর বলবো, জাস্ট মানে একটা পক্ষ তো জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে, এটা আপনারা ভালো করে জানেন। সে পক্ষ কখনোই চায় না তারা দুজন এক হোক, এক কাতারে এসে একটা গান তৈরি করুক, একটা রিলস তৈরি করুক, এই জিনিসটাই চায় না। আপনারা দেখেন হারলেন থেকে দুই ব্যক্তিই সরে আছে। অপু বিশ্বাস একটা সময় যুক্ত ছিল না, এখনো যুক্ত আছে, কিন্তু ওইভাবে প্রকাশ্যে আসে না ক্যামেরা, জানেন উনি ক্যামেরার পিছন থেকে এখন পরিচালনা করতেছে। ওই যে আপনাদের এর আগে বলে নাই অপু বিশ্বাস বলে আমি ঘর সামলাইছি, সিনেমাতে লাইট ক্যামেরা অ্যাকশন দিছি, তো এটাই হলো উনি পিছন থেকে এর আগে ভাত রান্না করে খাওয়াই নেই তার হাজব্যান্ডকে, এখনো খাওয়াচ্ছে রান্না করে, কিন্তু পিছন থেকে সামনে আসবে না। এই যে হারল্যান্ডের সবাইকে সামনে দেখতে পারেন, অপুদিকে দেখতে পারছেন, আর ছোট অপুদি তো তার ধারের কাছে নেই, থাকবেও না। ওই যে আপনারা যে পদবি দিচ্ছেন, অনেক কটা পদবি দিচ্ছেন, কোন পদবি? আমার পদবিতে ডাকবো চুলচুলি বৌদি, মানে ছুলুক ছালাত করে বেড়ায়, মানে মেয়েটাকে দেখলেই আমার মনে হয় চুলচুলি। মানে একটু দেখবেন ভাই রিলসগুলো তার দেখবেন, তার আমার কথার সাথে মিলিয়ে নিন, চুলচুল করে বেড়ায় না, তো ফুরুত ফুরুত করে বেড়ায়। তো একটা সময় আসলে মানে কি আর বলবো, বসগিরি বলেন আর এগুলো কিন্তু সব সিনেমায় কিন্তু অপুদির ছিল সাইন করা, ঠিক আছে? উনি কিন্তু এখনো ইন্টারভিউর মধ্যে এগুলো সব ঠক ঠক করে বলে দেয়। মানে প্রশ্ন করা দেরি, কিন্তু ঠক ঠক করে বলে দিতে দেরি থাকে না। যাই হোক, মুখের উপরে অনেক কিছু বলে দেয়, তো সেটা বড় কথা না। আমরা চাই তাণ্ডব সিনেমার মধ্যে আবারও শাকিব খান অপু বিশ্বাস আর একটা আবার সুযোগ দেন, পুরো ফাটিয়ে দিবে, ফাটিয়ে পুরো সিনেমা হল কাঁপাই দিবে। আর যাই হোক, সেটা বড় কথা না, যাদের ধর্মকে তারপরে কাজকর্ম। আর হ্যাঁ, আপনারাই পারেন, জোর করে একটা সাবস্ক্রাইব বাটনে ঠাস করে চেপে দেন। ভালো থাকবেন, দেখা হবে।